ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ইন্ট্রোটা আমি অনেক বেলায় দিচ্ছি, কেন কি সকাল থেকে কাজের একটু প্রেশারের মধ্যেই ছিলাম, কেন কি এক জায়গায় গেছিলাম, সেটা আপনারা ভিডিওতে আশা করি দেখেই নিয়েছেন। তো যার জন্য ভিডিওটা আমি এখন এই সন্ধ্যেবেলায় দিতে বসেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হয়ে গেছে চা, এটাকে এখন ঢেলে নিই। তো এই যে চা হয়ে গেছে, সোনাইকে আগে দিয়ে দিই, তারপর আমারটা নিয়ে যাচ্ছি। এ নাও চা। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এই যে এখানে চা বানিয়ে নিয়ে চলে আসছি, 2 কাপ মতো চা। আমি কি 2 জন মানুষ, এটা আমার সোনাইয়ের, ও গেছে। তো এই যে রান্না করলাম, তো এই যে এই মতো দিয়ে গেল বাদামটা। আরো একটা জিনিস এসছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, দাঁড়ান দেখাচ্ছি। এটা এসছে একটা স্ট্যান্ড। হ্যাঁ, এটা একটা ট্রাইপড টাইপেরই, মানে ভিডিও বানানোর জন্য নেওয়া হয়েছে। এটা অ্যামাজন থেকে নিয়েছি, অ্যামাজন বেসিক্সের। আর ওই দুটো ফ্লিপকার্ট থেকে নেওয়া, দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে এই মহাশয় এলেন, ব্লগিং এর জন্যই নেওয়া এটা। এটা আবার লাইট সিস্টেমও আছে, পেছনে লাইটও জ্বলে, মানে রাতের বেলায় ব্লগ করতে খুব সুবিধা হবে। এটা এলো, আর এটার মধ্যে কিচেন আইটেম আছে, জানি কি আছে। তো 530-তে পেয়েছি। তো অ্যামাজন বেসিক্সের ভীষণ ভালো, আমার খুব উপকার লাগবে, এটা দরকার ছিল আউটডোর ব্লগিং করতে, আর কি অ্যাকচুয়ালি একটু বেশি দরকার ছিল আউটডোর ব্লগিং এর জন্য। যাই হোক, থ্যাংক ইউ সোনাই। তো এখন এসছি আমরা সিএসএফ ক্যান্টিনে। তো রান্না তো আমি সকালবেলা করেই গেছিলাম বাড়ি থেকে, আর যেহেতু কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছিলো, তো সোনাই বললো চলো তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই। তো কোথায় নিয়ে গেছিলো প্রথম থেকে আমাকে বলছিল না, বলছিল চলোই না, খুব সুন্দর একটা জায়গা। সত্যিই জায়গাটা খুব সুন্দর, আমি তো দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এবার আপনারাও দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর দেখছেন পাহাড়গুলো দূর থেকে কত সুন্দর লাগছে। তো রাস্তায় একটাও জনমানব কিছুই ছিল না, পুরো ফাঁকা রাস্তা। আমি আর সোনাই বেশ ভালো লাগছিল যেতে। আমার কিন্তু রাস্তাঘাটে লোকজন না থাকলে বেশি ভালো লাগে যেতে, বেশ ফাঁকা ফাঁকা থাকে, আমরা দুজনেই থাকি। আর অনেকটা দূরে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এই মোটা মোটা পাইপগুলো দেখছেন, এগুলো থেকে কিন্তু প্ল্যান্টের যে জলগুলো যায়, মানে গরম জল, নোংরা জল, সব রকম জলই এখান থেকেই যায়। আর এই পাইপগুলো কিন্তু অনেক মোটা। আর পাশ থেকে যখন আমি যাচ্ছিলাম মনে হচ্ছিল জানি আমি ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছি, এত স্রোতের আওয়াজ। তো দেখুন ভিডিওটা, সুন্দর ভিউ। এখন আমরা এসছি প্ল্যান্টের কোথায় অ্যাশ পন্ড আছে সেটাকে দেখতে। তো এটা হচ্ছে প্ল্যান্টের, পাওয়ার প্ল্যান্টের অ্যাশ পন্ড। এখানে যত ছাইওয়ালা জল থাকে সেটা এখানে এসে ড্রেন হয়। কি সুন্দর না জায়গাটা। আর এদিকে কত পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, ছোট বড় সব রকমের পাহাড়। আর এখানে নতুন মনে হয় কাজ হচ্ছে, নতুন নতুন মাটি উঠেছে, কি ভালো লাগছে দেখতে। তা আমি আর সোনাই এখন সিআইএসএফ ক্যান্টিন থেকে বেরিয়ে ওই যে নিচে কালো পিচের রাস্তাটা দেখছেন, আমরা কিন্তু ওখান থেকেই উঠেছিলাম। আর অনেকটা পাহাড়ের ওপরে উঠেছিলাম, ওখান থেকে যদিও বা রাস্তা করা ছিল একানো বেকানো, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই ওপরটাতে উঠেছিলাম ওই অ্যাশ পন্ডটাকে দেখার জন্য। কেন কি এই ওপরটা থেকে ওই পন্ডটাকে দেখা যায়, চতুর্দিকে দেখছেন কত পাহাড়, ছোট বড় বিভিন্ন রকমের পাহাড়। এত ভালো লাগছিল, আমার তো এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছিল। সোনা বলছে চলো এবার যেতে হবে। দিয়ে অনেকক্ষণ আমরা এখানে দাঁড়ানোর পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখানে একটা ছোট উঠেছিলাম আমরা, নামলাম ওপর থেকে, যার এই রাস্তাটা ওপর থেকে দেখছিলাম। তো চলুন আবার বাড়ির দিকে যাওয়া যাক।
এই পাইপের পরে সেই জলগুলো যাচ্ছে, কত দূর থেকে এই পাইপগুলো আসছে, সেই প্ল্যান্ট থেকে। আমরা অনেকটা দূরে চলে এসেছি। ঝর্ণার জলের যেরকম আওয়াজ হয় পুরো পাইপ থেকে ওরকম আওয়াজ আসছে। কতগুলো মোটা মোটা পাইপ এখানে রয়েছে, এখান থেকে সব যাচ্ছে জলগুলো ওই পুকুরটাতে পড়বে বলে। পুকুরটা না, দিঘি টাইপের। বাড়িতে এসে স্নানটা আগে করে নিলাম, এখন বসেছি। কি কি এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই একটা নিভিয়া সফট এনেছিলাম, এনেছি রাজমা, কেন কি আমাদের ঘরে ডাল টাইপের জিনিসটা একটু বেশি রান্না হয়, বিকজ আমি খেতে ভীষণ পছন্দ করি ডাল। এনেছি ছোলা ভাজা, তার ওপর দুজনেই এখন ডাইটিং এ আছি, তো এইগুলোই আমাদের মেন খাদ্য। আর এখানে আছে একটা লিজ্জাত পাপড় আর একটা চাট মশলা, কেন কি প্রত্যেকদিনই মোটামুটি রায়তা থাকে আমাদের খাবার প্লেটে। আর এখানে নিয়েছি একটা জোয়ান, আর নিয়েছি দুটো পনির। তো দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। তো এই যে এই দুটো পনির নিলাম, এই কটা জিনিসই আনা হয়েছে আজকে। তো পনিরটাকে ফ্রিজে রেখে দিই। আর এনেছিলাম এই কুমড়ো ফুলগুলো, আর এই একটা কচি কুমড়ো। আমার গোপুর জ্যোতি জন্মদিন চলেই এলো, তখন এই কুমড়োটাকে কাটবো, তার আগে আর কাটবো না। তো দেখতে এসে আগে স্নানটা করে নিলাম, কেন কি রোদের মধ্যে থেকে এসছি, আর মাথায় যদি তেল দেওয়া ছিল, আর রাস্তায় ভীষণ ধুলো ছিল। মজা তো খুব হয়েছে, কিন্তু ধুলোও ছিল, তো সেই কারণে এসে একবারে স্নানটা করে নিয়েছি। তারপরে এগুলো ধরলাম, কেন কি ঠাকুরেরও দু একটা জিনিস আছে, তো না স্নান করে ধরতে ভালো লাগছিল না। তো চলুন, যেহেতু হয়ে গেছে, চলুন এখন পুজোটা দিয়ে নিই। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো স্টে টিউন। দরজাটা একটু আটকে দিই। তো বাইরে বসে এখন আমি একটু চুলটাকে শুকিয়ে নেবো, কেন কি আমি ড্রায়ার সবসময় ইউজ করি না, ড্রায়ার ইউজ করলে চুল খারাপ হয়ে যায়। তো এখন ভালো করে চুলটাকে একটু শুকিয়ে নিই, তারপরে পুজোটা দেবো। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বাড়িতে প্রত্যেক দিনই কিন্তু আমি একটু কম বেশি যোগা করি, 20 মিনিট 30 মিনিট, কখনো 40 মিনিটও। তো মিষ্টিমা আমার ঘরে এসেছিল, ও আমাকে কপি করছিল আমি কিভাবে করছিলাম, সেটাই ও দেখে দেখে করছিল। আর আমি যোগা করতে করতে কিন্তু ওকে দেখে হাসিও পাচ্ছিল, ওর কাণ্ড কারখানা দেখে। আর ওর কাকাই ওকে দেখে উপর থেকে ভিডিও করছিল, আর ও যখন বুঝতে পেরেছে যে ওর কাকাই ওর ভিডিও নিচ্ছে, তখনই কিন্তু ওর কাকাইকে ওরকম করে মুখ ভেঙাচ্ছিল। তো যাই হোক, দেখুন ওর কাণ্ডগুলো খালি দেখুন, আমি ওরকম করছি, ও কিন্তু দেখছে আর করছে, ট্রাই করছে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে রাতের আজকে ডিনারে আছে আলুর দম আর এরকম 3 কোনা পরোটা, বাট এটা সোনাইয়ের, আমি খাবো ওটসের রুটি। আমার রুটি এখনো হচ্ছে, আমি পরোটা পছন্দ করি না। আর এটা সোনার জন্য বানিয়ে নিয়েছি, আর সোনাই এখানে বসে মুভি দেখছে, এখনই ওকে খেতে দেবো। তো চলুন খেয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, সেটাকে ফলো করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।